নিজ পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্ককে কেন্দ্র করে টানা এক মাসের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীদের মূল দাবিগুলো মেনে নেওয়ার পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই সফল আন্দোলনের পর এখন বড় প্রশ্ন উঠেছে, ককরোচ জনতা পার্টি কি এবার পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে? নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিজিপির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, এখনই তাদের সরাসরি ভোটে নামার কোনো পরিকল্পনা নেই। সৌরভ দাসের মতে দেশে ইতিমধ্যে 750 থেকে 800 রাজনৈতিক দল রয়েছে, তাই তারা আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চান যেন ক্ষমতাসীনরা যুব সমাজকে অবহেলা করতে না পারে। তবে ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিয়ে আশুতোষ রাঙ্কা বলেন, ভারতে কোনো বিষয়কে কখনো না বলতে নেই। সরকারের সাথে আলোচনা শেষে আন্দোলনকারীরা জানান যে আলোচনা বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা আগের সমস্ত এফআইআর বাতিল করা হবে এবং সিজেপির কোনো কর্মী সমর্থকের উপর ভবিষ্যতে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না। শীঘ্রই এই সমঝোতার লিখিত চুক্তি সামনে আসবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বড় ধরনের গণ আন্দোলনের চাপে পদত্যাগ করা দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। এর আগে 2018 সালে মি টু আন্দোলনের সময় যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগ করেছিলেন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম.জে. আকবর। আম আদমি পার্টির সাবেক কর্মী অভিজিৎ দীপকের নেতৃত্বে মে মাসে এটি শুরু হয়েছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন ক্যাম্পেইন হিসেবে। তবে 20 জুন দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া অবস্থান কর্মসূচি দ্রুতই বিশাল যুব আন্দোলনে রূপ নেয়। পরবর্তীতে পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে তা আরও গতি পায়। শেষ পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের 1 মাস সময় লাগলো কেন, এমন প্রশ্নে রাঙ্কা বলেন, এর উত্তর সরকারেরই দেওয়া উচিত। তার মতে আন্দোলনকারীরা শুরু থেকেই আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে যেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আর এভাবে চিহ্নিত না করা হয়। তার ভাষায়, দিন শেষে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।